উৎসাহিত করবেন। চলুন শুরু করা যাক। এখন যে ভিডিওটি দেখবেন এটি দেখে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন, কারণ এই ভিডিওতে দেখানো হবে কিভাবে মুরগিকে হিপনোটাইজ করতে হয়। এটি দেখে আপনি কি কিছু বুঝতে পেরেছেন? কোনো মুরগির সামনে যদি তার মুখের সোজা একটি সরলরেখা অঙ্কন করা হয় তাহলে সে হিপনোটাইজ হয়ে যায়, যা এখানে দেখতেই পাচ্ছেন। তবে এটা কেন হয় সেটা বলা যাচ্ছে না। আর মুরগিটিকে যদি পুনরায় স্বাভাবিক করতে চান তাহলে তার সামনে জোরে কোনো শব্দ করুন অথবা তাকে খানিকটা নাড়িয়ে দিন, তাহলেই সে আবার আগের মতো হয়ে যাবে। তাই আপনাদের কাছে যদি মুরগি থেকে থাকে তাহলে অবশ্যই এটি পরীক্ষা করে দেখতে পারেন, আর এর অভিজ্ঞতা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। এখন ভিডিওতে যেই প্রাণীটিকে দেখতে পাচ্ছেন আপনি কি বলতে পারবেন এই প্রাণীটির নাম কি? অবিশ্বাসের কিছু নেই, এখানে দেখতেই পাচ্ছেন মাথাছাড়া প্রাণীটি হেঁটে বেড়াচ্ছে। আসলে এটি একটি উট। আপনি হয়তো ভাবছেন মাথাছাড়া উট কিভাবে বেঁচে আছে। আসলে অবাক করার বিষয় হলো এখন যেই উটটিকে দেখছেন এটি কোনো মাথাছাড়া উট নয়। কি অবাক হলেন? আসলে এটি একটি চিড়িয়াখানার ঘটনা। আর এই উটটি প্রশিক্ষণ প্রাপ্ত, সে চাইলে তার মাথা এমনভাবে লুকিয়ে ফেলতে পারে যা দেখে মানুষ মনে করে এটি একটি মাথাছাড়া উট। আপনারও কি প্রথমে এটাই মনে হয়েছিল? কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। আপনি হয়তো জানেন মাছ পানিতে বসবাস করে আর পানি ছাড়া তারা বাঁচতে পারে না। তবে সব সময় মাছের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য নয়, বিশেষ করে মুড ফিশের ক্ষেত্রে একেবারেই আলাদা। সাধারণত মাছ পানিতে বেঁচে থাকতে পারে, এরা যখন মাটিতে চলে আসে তখন এরা পানি ছাড়া মারা যায়। কিন্তু এই মাছগুলো এক অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মেছে, এরা নিজেদেরকে মাটির নিচে লুকিয়ে রাখতে পারে। অনেক সময় দেখা যায় নদী শুকিয়ে যায়, এমন পরিস্থিতিতে নিজেকে বাঁচিয়ে রাখার জন্যই তারা এই টেকনিক অবলম্বন করে। এই সময় এই মাছগুলো নিজেদেরকে মাটির কিছুটা গভীরে লুকিয়ে রাখে, আর যখন সেই জায়গায় পুনরায় পানি ফিরে আসে তখন এরা সেখান থেকে বেরিয়ে আসে। এরা মাটির নিচে নিজেদেরকে অদ্ভুত এক আবরণ দিয়ে ঢেকে রাখে, ফলে এরা না খেয়েই বছরের পর বছর সেখানে থাকতে পারে, তাও আবার জীবিত অবস্থায়। এটি সত্যিই অবিশ্বাস্যকর। অনেকেই সমুদ্রে সার্ফিং করতে পছন্দ করে, তবে আমি মনে করি এটি গরমের সময় বেশি আনন্দদায়ক। কারণ প্রচণ্ড শীতের মধ্যে সার্ফিং করলে কি অবস্থাটা হতে পারে তা এই মানুষগুলোকে দেখেই হয়তো বুঝতে পারছে। আপনি যদি প্রচণ্ড শীতের মধ্যে সার্ফিং করতে চান তাহলে এই মানুষটির দিকে একবার তাকান, তার সম্পূর্ণ শরীর বরফে ঢেকে গিয়েছে। এটি মিশিগানের একটি ঘটনা। এই ঘটনাটি যখন ঘটেছিল তখন সেখানকার তাপমাত্রা ছিল -20°C। আপনি কি কখনো চিন্তা করেছেন আপনার পছন্দের বানানো ঘরটিকে আপনি অন্যান্য জিনিসের মতোই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন, তাও আবার ঠিক যেভাবে তৈরি করছেন সেইভাবেই? আপনি হয়তো ভাবছেন এটি কখনোই সম্ভব না, কিন্তু এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এটি সম্ভব। এই বিশাল আকারের ঘরটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য প্রায় 300 জন মানুষ লেগেছিল। তবে এক্ষেত্রে কোনো মেশিন কিংবা যানবাহন ব্যবহার করা হয় না, এটিকে সম্পূর্ণ মানুষের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। তাই বুঝতেই পারছেন এটিকে আপনি চাইলেই এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেতে পারবেন না, কিন্তু স্থান পরিবর্তন করতে পারবেন, যা সত্যি অসাধারণ। আপনি কি বিকেলের নাস্তায় আগুন খেতে পছন্দ করবেন? কথাটা হাস্যকর মনে হলেও ইন্ডিয়াতে এমন কিছু একটাই করা হয়। সেখানে বিশেষ এক ধরনের পান পাওয়া যায় যা আগুনের সাহায্যে খাওয়া হয়। এর মধ্যে আগুন জ্বলতে থাকে আর সেগুলো সরাসরি মানুষের মুখে দিয়ে দেওয়া হয়, যা এখানে দেখতেই পাচ্ছেন। তবে চিন্তার কোনো বিষয় নেই, এগুলো সহজেই হজম হয়ে যায়। এর মধ্যে বিশেষ বিশেষ কিছু উপাদান রয়েছে। আপনি যদি চকলেট কিংবা বিভিন্ন জিনিস খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে সেগুলো দেয়া হয়। আপনি যদি ভেবে থাকেন এর কারণে আপনার মুখ পুড়ে যাবে তাহলে আপনি একেবারেই ভুল ভাবছেন, কারণ এর ফলে আপনার কিছুই হবে না। তবে এটি খুবই ইন্টারেস্টিং, এটি সেখানকার খুবই ভাইরাল একটি খাবার, তাই বিভিন্ন দেশ থেকে মানুষ সেখানে ঘুরতে গেলে অবশ্যই এটি ট্রাই করে। সমুদ্রে এমন অনেক প্রাণী রয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। অনেক সময় মানুষ সমুদ্র থেকে এমন এমন প্রাণী ধরতে সক্ষম হয় যা দেখে বিশ্বাসই করা যায় না যে এমন প্রাণীও পৃথিবীতে রয়েছে। 2016 সালে একজন ফিশারম্যান একটি ব্লু লবস্টারকে খুঁজে পেয়েছিল, আর আপনি দেখতেই পাচ্ছেন এটি কতটা অদ্ভুত। ব্লু লবস্টার এর প্রায় 1 থেকে 2 মিলিয়নের মতো প্রজাতি রয়েছে, এর মধ্যে এটি একটি। আর এটি হলো উজ্জ্বল নীল রঙের, আর এই প্রজাতিটি খুবই রেয়ার। আপনি হয়তো বিভিন্ন সাপের ছবিতে দেখেছেন সাপের কাছে নাগমণি থাকে, আর এই ভিডিওতে দেখতে পাচ্ছেন সাপুরের মাথা থেকে পাথরের মতো কিছু বের করছে। ইউটিউবে ভিডিওটি অনেক ভাইরাল হয়েছিল। এগুলি হয়তো নাগমণি, কারণ তারা এটাই প্রমাণ করতে চেয়েছিল। এছাড়াও তারা মনে করে এগুলোর সাহায্যে হয়তো সাপে কাটা রোগীর বিষ উঠিয়ে নেওয়া যায়। তবে নাগমণির এই ব্যাপারটি সম্পূর্ণ মানুষের মন গড়া, এমন কোনো কিছুই নেই। পৃথিবীর কিছু মানুষ মানুষদেরকে বোকা বানানোর জন্য ইচ্ছাকৃতভাবে এই পাথরগুলো সাপের শরীরে প্রবেশ করায়, এরপর সেটি আবার বের করে তারা প্রমাণ করতে চায় এগুলো নাগমণি, আর তাদের পক্ষে বিষ নামানো সম্ভব, যা একেবারেই মিথ্যা কথা।
এই ভিডিওটি 2013 সালের জুন মাসে আপলোড করা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন একটি প্রাণীর মাথা একটি পাত্রের মধ্যে আটকে গেছে। সে হয়তো এর ভেতরে খাবারের কিছু একটা পেয়েছিল, আর সেটি খাওয়ার জন্যই তার এই অবস্থা। তাই সে এদিক সেদিক ছুটছিল, কিন্তু পাত্রটিকে বের করতে পারছিল না। এরপর একজন সৈনিক তার মুখ থেকে সেই পাত্রটি খুলে তাকে সাহায্য করে। পরবর্তীতে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। একবার ভেবে দেখুন, এই মানুষটি যদি তাকে সাহায্য না করত, তাহলে বাচ্চা প্রাণীটির কি অবস্থা হতো। মানুষদেরকে অবশ্যই আরও সাবধান হতে হবে। আপনি কি শীতকাল পছন্দ করেন? আপনি হয়তো ক্রিমার্স মুভিতে অনেক সুন্দর একটি বাড়ি দেখেছেন। এছাড়াও সেখানে অনেক সুন্দর একটি মোমেন্ট ছিল, যা দেখে অনেকে হয়তো শীতকাল পছন্দ করবে, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। একবার ভেবে দেখুন, যে সকল দেশে বরফ পড়ে সেই সকল দেশের অবস্থা কি হয়। এখন যেটি দেখছেন এটি আন্টার্কটিকার একটি ঘটনা। এখানে দেখতেই পাচ্ছেন ঘর, গাছপালা, এমনকি রাস্তাঘাটের কি অবস্থা। অবশ্য জায়গাটি খুবই আকর্ষণীয়, কিন্তু যারা এখানে বসবাস করে তাদের কথা একবার চিন্তা করে দেখুন, এমন পরিস্থিতিতে তাদের জীবনযাত্রা কেমন হয়ে গেছে। এই বরফগুলো কতটা শক্ত তা তো দেখতেই পাচ্ছেন। এগুলো হাতুড়ির সাহায্যেও ভাঙা যায় না। পাথরের মতো শক্ত এই বরফগুলো বুঝিয়ে দেয় বাস্তবতা কতটা কঠিন। আপনি হয়তো এমন অবস্থা আর কখনোই দেখেননি। এখানকার বাতাস খুবই তীব্র। এখানে বরফের শুধু একটি দুটি লেয়ার নয়, অনেকগুলো লেয়ারে বরফগুলো এমন শক্ত হয়ে গেছে। এখানকার প্রতিটি জিনিস বরফে আচ্ছন্ন। এখানকার এক একটি ঘর 2.7 ইঞ্চি মোটা বরফে আবৃত। একবার চিন্তা করে দেখুন, সকালে ঘুম থেকে উঠে যদি আপনি বাইরে কোথাও যেতে চান আর এর জন্য দরজা খুলে এমন অবস্থা দেখেন, তাহলে আপনার অনুভূতি কেমন হবে? আপনি নিশ্চয়ই বাইরে যাওয়ার কথা ভুলে যাবেন আর নিজের বিছানায় চলে আসবেন, কারণ এমন অবস্থা বাইরে হওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ। এই জায়গাটা খুবই সুন্দর হলেও আমার মনে হয় না কেউ এই জায়গায় বসবাস করতে চাইবে। এটি ওয়েস্ট মিডল্যান্ড সাফারি পার্কের ঘটনা। ব্রিটেনে অবস্থিত এই সাফারি পার্ক পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ন্যাশনাল পার্ক। এটি পৃথিবীর এমন একটি জায়গা